ঠিক আছে স্যার। দিস দ্যাট এর ডেমোটা বলবো স্যার? শুরু করেন। হ্যাঁ, সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো তো? বাহ, খুব সুন্দর। আচ্ছা, এর আগের দিনে আমরা কি শিখেছিলাম বলো তো? হ্যাঁ, এর আগের দিনে আমরা অনেক অপোজিট ওয়ার্ড শিখেছিলাম, তাই না? আচ্ছা, তাহলে বলো তো কাছে, কাছেকে ইংরেজিতে কি বলে? নিয়ার। আচ্ছা, কাছের বিপরীত কি হবে বলো তো? দূরে। আচ্ছা, দূরে এটা ইংরেজিতে কি হবে বলো তো? ফার। ফার মানে কি বলো তো? দূরে। আচ্ছা, দেখো তো আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ? পেন, তাই না? তাহলে এই যে কাছে যে জিনিসটা আছে সেটাকে আমরা একটা ইংরেজিতে একটা ওয়ার্ড বলি, সেটা কি জানো কি? সেটা বলা হয় দিস। তাহলে এটাকে কি বলবো? দিস ইজ এ পেন। আচ্ছা, দেখো তো ওই যে ফ্যানটা দেখতে পাচ্ছ, ফ্যানটা আমার থেকে কাছে আছে না দূরে আছে? দূরে আছে, তাই না? এই যে দূরের জিনিসকে ব্যবহার বলতে কি ব্যবহৃত হয় জানো? দূরে কে বলতে ব্যবহৃত হয় দ্যাট। তাহলে ওটাকে কি বলবো? দ্যাট ইজ আ ফ্যান। আচ্ছা, দেখো তো তোমরা যারা সামনের বেঞ্চে বসে আছো তারা বলো তো আমার থেকে কাছে আছে না দূরে আছো? কাছে আছো, তাই না? আচ্ছা, এই যে কাছে আছো, ওই কাছে বলতে কি বলবো বলো বলো, কে বলতে পারবে? হ্যাঁ রাম, তুমি বলবে? তাহলে ওটা কি বলবো? হ্যাঁ, এটা কি বলবে? দিস। আর ওই যে তোমার পিছনের বেঞ্চে যারা বসে আছো তারা আমার থেকে কাছে আছো না দূরে আছো? দূরে আছো। তাহলে এটাকে আমরা কি বলবো? দ্যাট। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদেরকে আমি দুটো দলে ভাগ করছি, ঠিক আছে? তোমরা হচ্ছে দ্যাট দল, আর হচ্ছে তোমরা হচ্ছে দিস দল। তোমরা যারা দ্যাট দল আছো, দ্যাট দলরা বলবে তোমাদের কাছে কি কি বস্তু আছে। আর যারা দিস দল আছো, দ্যাট হচ্ছে যারা দ্যাট দল আছো তারা হচ্ছে তোমাদের দ্যাট ব্যবহার করে কতগুলো শব্দ লেখো। আর তোমরা যারা দিস দল আছো তারা দিস ব্যবহার করে কতগুলো শব্দ বলো, ঠিক আছে? তো এটা হলো, কিন্তু ব্যাপারটা ম্যাডাম ওই ইন্টারাক্টিভ ব্যাপারটা একটু পেলাম না। তার কারণ হচ্ছে কিছু ইন্টারাক্টিভ করতে পারতেন, কেননা বীজ দিয়ে তো যা আপনি যেরকম বললেন তাতে ডেমোটি কিন্তু সেভাবে কভার হচ্ছে না। বীজ করতে হয় বা যেরকম দিলেন, ঠিক আছে। ইন্টারাক্টিভ ইন্টারেক্টিভ বলতে স্যার আগে আমি পূর্বজ্ঞান হিসাবে স্যার অপোজিট ওয়ার্ডের ধারণা দিলাম যে কাছে ব্যবহৃত হতে নিয়ার, আর দূরে ব্যবহার করতে ফার। আচ্ছা, বলো তো এই পেনটা দেখো তো আমার কোথায় আছে? কাছে আছে। তাহলে এটা কাছে বলতে কি ব্যবহার হবে? দিস। তাহলে এটাকে কি বলবো? দিস ইজ আ পেন। আচ্ছা, দেখো তো ফ্যানটা আমার কাছ থেকে কাছে আছে না দূরে আছে? দূরে আছে। তাহলে এটা কি বলো তো? দ্যাট ইজ আ ফ্যান। দেখো তো, আর এখানের মধ্যে কাছে কি কি দেখতে পাচ্ছ? আমার কাছে কি কি আছে বলো তো? হ্যাঁ, এই ব্ল্যাক বোর্ডটা আছে, তাই না? এই ব্ল্যাক বোর্ডটা আমার কাছ থেকে কাছে আছে। আর কি আছে? পেন আছে, ডাস্টার আছে, এগুলো আমার কাছে কাছে আছে, তাই না? আচ্ছা, দেখো তো আমার দূরে কি কি আছে? দূরে যেগুলো যেগুলো আছে সেগুলো তারা বলবে। এইটা ব্যবহার করতে ব্যবহৃত হয় দ্যাট। হলো এরকম ভাবে বল। হলো এবার ধরুন আপনি ডাস্টারটা আপনার হাতে মানে চোখের কাছে এটাও তো একটা ভালো পিএলএর হ্যাঁ, কথা। তারপর স্যার আরেকটা হবে, দেখো তো যে দেখো তো কাছে থাকলেও আমরা কোন জিনিসটা দেখতে পাচ্ছি না, ওটা দেখো কাছে থাকতেও আমরা কোন জিনিসটা স্পর্শ করতে পারছি না, যেমন কুনুইটা কাছে থাকলেও আমরা স্পর্শ করতে পারছি না। এটা একটা আপনি স্যার হবে স্যার এটা? হলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু বুঝতে উঠতে হবে, ঠিক আছে, বলতে পারলাম। হ্যাঁ, আচ্ছা, কিভাবে বলতে হবে স্যার এটা? ছবি বি- এঁকে বলতে হবে যে একটা আঙ্গুলের কাছে, ছবিটা একটা আঙ্গুলের কাছে, গাছ এঁকে বলতে হবে দেখো তো এই গাছটা এই আঙ্গুল থেকে কোথায় আছে? কাছে আছে। তাহলে এটা কি হবে বলো তো? দিস ইজ এ ট্রি। আর দেখো তো এই হাতটা থেকে এই গাছটা কোথায় আছে? দূরে আছে। তাহলে এই যে দূরে ব্যবহার করতে কি ব্যবহার করব? দ্যাট ইজ আ ট্রি। ম্যাডাম তাহলে কন্টিনিউ বসে। বলতে পারলাম, বেশি এক্সপ্রেসিভ হয়ে লাভ হবে না। আপনি বেশি কথা বললেন মানেই যে আপনি দিন আর ব্যাগটা বোঝাতে পারলেন, এটা একই জিনিস তিনবার বললেন এরকম না ব্যাপারটা, বলতে পারলাম। হ্যাঁ, তাহলে স্যার কি বলবো স্যার? বেঞ্চের কাছে, বেঞ্চটা দেখো তো তোমরা যারা সামনের বেঞ্চে বসে আছো তারা দেখো তো আমার থেকে কাছে আছো। তাহলে এটা কি বলবো? দিস। আর যে তোমরা যে যারা পিছনের বেঞ্চে বসে আছো তারা কোথায় আছো? আমার থেকে দূরে আছো। তাহলে দূরে ব্যবহৃত দ্যাট। ব্যাস, এরকম ভাবে। আজকের উদাহরণ
এক্সাক্ট একদম। লাস্টের উদাহরণটা এক্সাক্ট কেন দেখেন ম্যাডাম, দিস আর দ্যাট এটার কোনো সেরকম একটা আপনার লেসন প্ল্যান হয় না। কেন? এই সামারি বোঝাতে গিয়ে পুরো টপিক শেষ হয়ে যাবে। হ্যাঁ সামারি বোঝাতে গিয়ে টপিক শেষ হয়ে যাবে। দিস, এই যে তোমরা বেঞ্চের কাছে আছো দিস, আর ওই যে আমার থেকে দূরে আছো শেষ বেঞ্চ, লাস্ট বেঞ্চ, সেটা দ্যাট, ব্যাস। আর বলেন না, এটার থেকে জানার কিছু আছে কি? দিস আর দ্যাটের আমি জানি না। বলতে পারলাম। এত হ্যাঁ হ্যাঁ স্যার। কন্টেন্ট দ্যাট একবার বলে দিলে বাচ্চারা পড়ে ফেলতে পারবে। আর হ্যাঁ, আচ্ছা, তাহলে বর্তমানে জনঘনত্ব সবচেয়ে কম পশ্চিমবঙ্গের কোন জেলা? কোন জেলায় জনগণনা, কোন কোন জেলায় হ্যাঁ, কোন জেলায় জনসংখ্যা কম? হ্যাঁ, সবচেয়ে কম জনঘনত্ব? জনঘনত্ব কম স্যার, পুরুলিয়া। কালিম্পং হবে। আচ্ছা লে- আর কথা পশ্চিমবঙ্গের সাথে আর কটা স্টেটের উপর, মানে আমি বলতে চাইছি ওয়েস্ট বেঙ্গলের সাথে, ঠিক আছে, তা হুম। বাউন্ডারি আছে, বাউন্ডারি। ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কি বললেন স্যার? বেঙ্গলকে ঘিরে কটা স্টেট বাউন্ডারি আছে, স্টেট বাউন্ডারি পরপর নাম বলে। আহ, ঝাড়খণ্ড, বিহার, আর তারপরে স্যার ম্যাপটা কিছু ঝাড় ঝাড়খণ্ড, বিহার, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ এসে যাচ্ছে। সরি সরি সরি, ঝাড়খণ্ড, বিহার, চিন্তা করেন না, তাহলে তো বলতে পারবে না। উড়িষ্যা স্যার, উড়িষ্যা, উড়িষ্যা আসাম, উড়িষ্যা, আসাম, সিকিম। হয়ে গেল, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম আর আসাম হয়ে গেল। হ্যাঁ। আর ইন্টারন্যাশনাল বাউন্ডারি? আর দেশ আছে স্যার, বাংলাদেশ, নেপাল, ভুটান। আচ্ছা, কোন সব থেকে বেশি আছে? সবচেয়ে বেশি বাউন্ডারি শেয়ার করেছে বাংলাদেশের সঙ্গে। ওটা মিটার। কত 1600 কত ছিল স্যার, ও এই এই মুহূর্তে স্যার একদম মনে পড়ছে না। আচ্ছা, মহানন্দা করিডরটা কি ম্যাডাম? কি স্যার? মহানন্দা করিডর এটা কি? মহানন্দা করিডর কি স্যার, 3 বিঘা করিডোর না কি বললেন স্যার, বুঝতেই পারছি না। বাংলাদেশ, নেপাল, ভুটান, ওইটা হচ্ছে 3 বিঘা করিডোর তো। ম্যাডাম কোশ্চেনটা বুঝতে পারছে না সেটা বলেন। আমি কোশ্চেন করেছি মহানন্দা করিডর, এটা আমার কোশ্চেন। মহানন্দা ও, কি, এটা হচ্ছে কোশ্চেন। ওটা কি হবে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, মহানন্দা স্যার এটা হচ্ছে স্যার একটা নদী। আর এটা হচ্ছে বাংলাদেশের, সরি, উৎস হচ্ছে মানে কি একটা মহালঝিরাম পার্বত্য অঞ্চল। আর পতনস্থল হচ্ছে পদ্মাতে, বাংলাদেশের পদ্মাতে পতন হয়েছে। আর এখানে হচ্ছে স্যার শাখা নদী আছে, একটু দাঁড়ান, মেচি, বালাছন। দাঁড়ান। মহানন্দা করিডর নেই, ঠিক আছে? বলে দিলাম। কি স্যার বুঝতে আওয়াজ হচ্ছে আপনার ওদিক থেকে, একবার কেটে আবার জয়েন করেন।